2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। যারা 71 সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল? ওই যে ডানার পায়ে কান আছে ওইটা ধরে টান দিব যার দরকার। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। প্রচারণা শুরুর পর সেই উত্তেজনা এখন সহিংসতায় রূপ নিয়েছে। জনসভা, গণসংযোগ কিংবা সাধারণ নির্বাচনী কর্মসূচি সবখানেই পাল্টাপাল্টি, ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ও প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তফসিল ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় কেঁপে ওঠে পুরো দেশ। প্রচারণা শুরুর পর থেকে এখন পর্যন্ত 4টি রাজনৈতিক হত্যাকাণ্ড সহ অন্তত 144টি সহিংসতার ঘটনা ঘটেছে। শেরপুর, গাজীপুর এবং ময়মনসিংহে নির্বাচনী কর্মসূচিকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনাগুলো জনমনে উদ্বেগ, আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং বিদ্রোহীদের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই অধিকাংশ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। গত 28 জানুয়ারি শেরপুরের শ্রীবর্দীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন। একই দিনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির 2 গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সবশেষ 1 ফেব্রুয়ারি সকালে গাজীপুর 2 আসনে 11 দলীয় জোটের প্রার্থী আলী নাসের খানকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এনসিপি নেতারা। একই ঘটনায় এনসিপির গাজীপুর জেলা সদস্য সচিব আল আমিন আহত হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে 4টি, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে 55টি, প্রার্থীর উপর হামলার ঘটনা 6টি, ভয়ভীতি প্রদর্শন ও আক্রমণাত্মক আচরণের ঘটনা 11টি, প্রচারে বাধা প্রদান 17টি, নির্বাচনী অফিসে হামলা ও অগ্নিসংযোগ 8টি, অবৈধ অস্ত্রের ব্যবহার 2টি, সংখ্যালঘুদের উপর আক্রমণ 1টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন 6টি, অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন 10টি এবং অন্যান্য ঘটনা হয়েছে 24টি। মোট 144টি ঘটনা সংঘটিত হয়েছে। একসাথে জামাত ইসলাম মানুষদের মারধর করেছে এবং আমাকেও মেরেছে। বেশিরভাগ যে সমস্ত কার্ডগুলো খেলেছে, যে সমস্ত ব্লেড গেম দিয়েছে, আজকে আমরা দেখতে পাচ্ছি এক দলের নেতাদের এই দলের ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে। আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক, কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? সদর দপ্তরের তথ্য মতে 25টি জেলা এবং 3টি মহানগরে সহিংসতার বিস্তার ঘটেছে। এর মধ্যে কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলা সবচেয়ে বেশি সংঘাতপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী প্রচারণায় বাধা, নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ এবং প্রার্থীদের উপর সরাসরি হামলার ঘটনা পরিবেশকে ক্রমশ ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এমনকি ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকির মতো ঘটনাও ভোটার ও প্রার্থীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য মতে সহিংসতার বড় অংশই ঘটছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে। বিশেষ করে কুমিল্লা জেলা সবচেয়ে বেশি সংঘাতপ্রবণ হয়ে উঠেছে। 14 গ্রাম, হোমনা ও কুমিল্লা সদরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও স্বতন্ত্র প্রার্থীর বহরে হামলার ঘটনা ঘটেছে। কোনো স্থানে দলীয় অফিস ও সমর্থকদের বাড়িতে হামলা, আবার কোথাও স্বতন্ত্র প্রার্থীর বহরে হামলা এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা নজরদারি, একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সমান তালে সারা দেশে চলছে যৌথ বাহিনীর অভিযান ও টহল। সহিংসতায় অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। এখন থেকে যৌথ বাহিনী অপারেশন শুরু হবে পুরো দেশে। বাংলাদেশের সকল ইউনিফর্ম বাহিনীর প্রধানদের নিয়ে আমরা নির্বাচন মিটিং করেছি।
এবং তারা সবাই অবগত আছেন, সকল হেডকোয়ার্টার্স অবগত আছেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে সংঘাতের ঝুঁকিও তত বাড়বে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, বিদ্রোহী প্রার্থী এবং মাঠ পর্যায়ের উত্তেজনা বড় ধরনের সহিংসতার আশঙ্কা তৈরি করছে। লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হওয়ায় এই আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। ওই যে ডানার বায়ে কান আছে ওইটা ধরে টান দিব যার দরকার। সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না ইনশাল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান না নিলে শেষ পর্যন্ত পরিস্থিতি বেসামাল হয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন অপরাধ বিশেষজ্ঞরা। নয়ন মুরাদ, আয়না টেলিভিশন।